গতকালকে আমরা এলপিজির যারা মানে আমদানি করেন, যারা গুদামজাত করেন এবং যারা বটলিং করেন তাদের সবার সঙ্গে আমরা বসছিলাম, বড় আমদানিকারক সবার সঙ্গে, যত কোম্পানি আছে সবার সঙ্গে বসছিলাম। তো বসে আমরা আমাদেরকে যেটা জানাইছে, ওরা জানাইছে যে এই যে একটা বিঘ্নটা হলো কেন, এতদিন তো কোনো সমস্যা হয় না, এখন সমস্যা হয়েছে কেন। তো সমস্যাটার কারণ হচ্ছে যে আগে আমাদের দেশে ইরান থেকে এলপিজি আসতো এবং এগুলো আমাদেরকে কিন্তু আগেও জানাইছিল যে ইরান থেকে এরকম এলপিজি, যেহেতু যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আছে। তো এইবার ওরা করছে কি যে নিষেধাজ্ঞাটাকে কার্যকর করার জন্য যে জাহাজগুলো এই ইরানিয়ান এলপিজি ক্যারি করছে সেগুলোর উপরে নিষেধাজ্ঞা দিয়েছে। তো এখন ওরাই তো এই রিজিয়নে এলপিজি আনে, তো এই জন্য এই ইন্টারাপশনটা হয়েছে। তো এখন এই যে ওরা অল্টারনেটিভ সোর্স থেকে আনতেছে এবং আমাদের সঙ্গে যে হিসাব ওরা দিছে, এটা যদি সত্যি হয়, কারণ এটা তো প্রাইভেট সেক্টরের ব্যাপার, তো এই হিসাবটা সত্য হলে আমরা আশা করতেছি যে এটা রমজানের আগে এটাই হবে। আর পাশাপাশিভাবে আমরা বিপিসিকে অনুমতি দিছি। এখন এখানে দুই ধরনের আছে, যারা নিজেরা আমদানি করে এবং সবকিছু বটলিং, আমদানি থেকে বটলিং পর্যন্ত সবকিছু করে। আবার কিছু আছে যারা আমদানি করে না কিন্তু ওই যে স্টোরেজ এবং বটলিং করে। তো এই বিপিসিকে যে আমরা অনুমতি দিছি, তো বিপিসি এখন তাদের কাছ থেকে একটা রিকুইজিশন নিছে যে তারা কি পরিমাণ এলপিজিটা আবার একটা সমস্যা হলো যে ওই অল্প কোয়ান্টিটি কেউ দিতে চায় না আর কি, একটু বড় কোয়ান্টিটি। তো সেগুলো এগ্রিগেট করে বিপিসির মাধ্যমে আমরা আনার জন্য বিপিসিকে অনুমতি দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা আশা করতেছি যে রমজানের আগে আশা করি এটা হবে। কোটা না, অল্টারনেটিভ সোর্স মানে তো অল্টারনেটিভ কান্ট্রি, অল্টারনেটিভ লাইনের ভেহিকেল, এগুলো বিভিন্ন জায়গা থেকে, ভেনেজুয়েলা থেকে আসতেছে, তারপরে আফ্রিকান কোন কোন কান্ট্রি থেকে আসতেছে বিভিন্ন। না সেটা না, ভেনেজুয়েলা না, ওখানে আরেকটা কি ল্যাটিন আমেরিকান আরেকটা অন্য কোন একটা দেশ থাকে, মানে যেগুলো এমবার্গোর অধীন না আর কি, সেই সব দেশ থেকে। এবং যেসব দেশ বা জাহাজ এমবার্গোর অধীন না, ওই এখানে একটা আইগ্যাস বলে একটা টার্কিশ কোম্পানি আছে, ওরা ওই যে বিভিন্ন জায়গা থেকে সোর্স করে। তো এই জন্য এই সময়টা এই জন্য লাগতেছে। স্যার এলপিজি বিক্রি করে না, তারা কিন্তু রিসিট দেয় না, আপনাদের সরকারি যে নির্ধারিত দাম ওরা বেশি রাখে, এই জন্য। আচ্ছা, এখন এটা আমরা আলাপ করছি যে এটা এখানে দুইটা জিনিস। একটা জিনিস হচ্ছে যে যারা করে আর কি, বটলাররা করে কিনা, তো এটা আমরা না যারা করে, হ্যাঁ, যারা বিক্রি করে এলপিজি অপারেটর যারা, তারা করে কিনা। তো এই ক্ষেত্রে আমরা দেখছি যে বেশিরভাগ ক্ষেত্রে তারা, একটা মাত্র ক্ষেত্রে আমরা পাইছি যে অপারেটর নিজেই বেশি দাম করছে, আর অন্যান্য ক্ষেত্রে ওরা কিন্তু ওই নির্ধারিত, যে বিআরসি নির্ধারিত দামে করতেছে। তো এরপরে হচ্ছে যে যেটা হচ্ছে যে এখন ওই যে রিটেলের পর্যায়ে যে দাম বাড়তেছে, এটা হচ্ছে সিম্পল সাপ্লাই ডিমান্ড দিয়ে জন্য, চাহিদা বেশি কিন্তু সরবরাহ কম। তো এখন ওই যে সরবরাহ কম হওয়ার কারণে, ওই যে আমদানি কম হওয়ার কারণে, ওই যারা আমদানি করে তারা আগে নিজেরাও বটলিং করতো এবং যারা বটলিং করে না তাদেরকেও দিত। তো এখন তো আর তাদেরকে দিতে পারতেছে না আর কি। তো ওই জন্য এই যে এইটার কারণেই কিন্তু ওই যে আসলেই বাজারে, আমরা মিথ্যা কথা বলার তো কোনো অবকাশ নেই, আসলেই সিলিন্ডারের অ্যাভেলেবিলিটি কম। তো সিলিন্ডার অ্যাভেলেবিলিটি না বাড়লে তখন তো এটার একটা সুযোগ নেবেই। তো ওই জন্য তবুও আমরা চেষ্টা করতেছি মোবাইল কোড করে নানান কিছু করে যাতে এগুলো মানে যতটা কমানো যায়।